ইয়া কি আমার বাড়িতে আইছো কি করতে? আইছে একটা কাম ছাড়া তোমার বাড়ি আমি বমি হতেও আই না। বমি তোর বাড়ির সীমানায় যে করবি, আমার বাড়ির সীমানায় না। এই হনো, এই ভাব কথা বাদ দাও, একটা কামের কথা হনো। আইছে একটা দাওয়াত দিতে। কি দাওয়াত? কেউ মরছে? মরার দাওয়াত ছাড়া তো আর কোনো দাওয়াত খাও না। ওই একটা দাওয়াতেই টাকা দেওয়া লাগে না। আমার মাইয়ের বিয়ে এই শুক্রবার ধুমধাম করে অনুষ্ঠান করবো। এই এলাকার সবচাইতে বড় অনুষ্ঠান আমি করবো। হয় বুঝছি তুমি কোন রোববার বড় অনুষ্ঠান করবা। ওর সেই বড় অনুষ্ঠান আমার নাতির সুন্নতে খাতনা করতে যাইয়ে করছি আমি। এ ভাও কথা কইও না, চারটে বক্স আনছি, পট্টখালিতে 3টা মাইয়ে আনছি। হ্যাঁ, কোমরের যে ঢেউ ও দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। আজ সন্ধ্যায় আইও খালি ঢেউ হইবে। গত বছর কুয়াকাটায় এক যাত্রাপালা আমি ওই মাইয়ে 3টারে দেখছিলাম। 3 রাত আমি ঘুমাইতারি নাই। তারপর হইতে সিদ্ধান্ত নিচ্ছি বিয়ে আমার হোক বা আমার মাইয়া, আমি ওই 3টা মাইয়েরে আনবো। আজ রাইতে নাচ হইবে, হারা রাইত ওরা থাকবে। আর হলো, আমি কিন্তু কোনো জমাত খাওয়াইতে আছি না, এটা বিয়ার অনুষ্ঠান। সেই হিসাবে সমাজ বুঝে যাইও। আর কারে কই সমাজের কথা? তোমাগো সমাজ তো একটা কাপ সেট, একটা স্যুপ সেট, কয়টা বাটি, একটা কাঁসার থাল, একটা লঙ্গি, এগুলা। শোনো, আমার জামাই মঠান, সে এইসব জিনিস কিন্তু এলাও করবে না। সে ব্র্যান্ডের জিনিস ছাড়া ইউজই করে না। ও তা কি আনমু? ওই কলসি বাড়িয়ে শরবত আর ওই স্যুপের সেট বাড়িয়ে স্যুপ পাঠাই দেবো। আমি কি তোমার বিয়াই লাগি তুমি মস্করা করো? হনো, এই অনুষ্ঠানে খালি একটা জিনিসই চলে, সেটা হচ্ছে টাহা। আর টাহা দিলে একটু হিসাব করে দিব। আমার জামাই কিন্তু ডলার কামায়। ওই 500-1000 ঠায় $5 $20 বেশি হইবে না। ওঠা দিলে আমার জামাইয়ের সামনে কিন্তু বাণিজ্য থাকবে না। কম হইলেও $100-150 হয়, এই পরিমাণ টাহা দিও। এ বেটা, তুই তো মাইয়ে বিয়ে দেওয়ার কথা কই একটা ব্যবসা খুললে লইছো। যাক, সমস্যা নাই, আমি যাই না যাই সেটা পরে দেখবো মানে। তোর টা ঠিকই পাঠাই দিব না। আর আমি না গেলেও আমার বাড়ির কামলাটা পাঠাই দিব মানে, তুই যা। কামলা এলাউডা। আমি যে লিস্ট করছি মেহমানের, এর মধ্যে সবচাইতে নিম্নমানের যে ব্যক্তি, সেইটাই হচ্ছে তুই। হন 500-1000 টাকা দাও বুঝি আমার অনুষ্ঠানে। যে টাকা উঠাইবে হ্যারে আমি কইয়া দিছি যে 500-1000 টাকাতে নজর দেবে, হ্যারে কপাল পাশাই একটা লাতি মারবি। এবার তুই চিন্তা করিয়া দেখ, তুই বিয়ে খাইতে যাবি না লাতি খাইতে যাবি। আর হন, আমি নতুন একটা সিস্টেম চালু করছি, বেফাস সিস্টেম। বেফাস মানে কি? বেফাস কথাবার্তা হইবে না ইহানে? দূর হালার ভালার অশিক্ষিত। বেড়া, ওইটা ইংলিশ শব্দ বেফাস, মানে আগে টাহা দেবা পরে খাওন পাবা। দেখ মানে, তুই কোন রোমাটা খাওয়াও, জোলাবাড়ি দিও মানে তোর। তো তুমি তো যাবা জোলাবাড়ি খাইতে। যাই আই পড়ো। মজনু ভাই, মজনু ভাই, মজনু ভাই, আর কি হয়েছে? আপনার মন খারাপ কে? কি কম ভাই তোমারে? আমাকে মিলন ভাই যে সাইটের মধ্যে আমাকে ঢুকাইলে, সেই সাইডে তো আমি প্রথম 1000 করিয়ে 5000 টাকা হাজেছিলাম। হ্যাঁ, যে আরে আমি লোভে পড়িয়া আমার যে বোর সোনা দানা যা আছে হেয়ে বেশি আমি লাগাই দিছি এই সাইডের মধ্যে। আটি গেছি ভাই, আটি গেছি। নাই আমার আর কিচ্ছু নাই। আমার সব ভাই, আপনি আমি ঋণের বোঝায় আমি জর্জরিত। এর মধ্যে আমার ঘরে যেটু যা আনলে আমি সব বেচছি, আমি লাগাই দিচ্ছি এর মধ্যে। মজনু ভাই, আপনি আল্লাহ না, এই ধরা আমি নিজেও খাইছি। এই দোকানে মাল উঠাম 20,000 টাকা রাখছিলাম, এটাও আমি জুয়ায় ধরা খাইছি। ভাই আমি শুনছি আমাকে বাড়ির আশেপাশে আরো কয়েকটা পোলা মানের মিলন ভাই ওই সাইটের মধ্যে ঢুকাইছিল। এই মধ্যে ঢুকাই হেরাও বলে মেলাগুলোটা হারিয়ে গেছে। আচ্ছা জামাই বাবা, আমি আগে থেকে একটা কথা কয়ে রাখি, আমি কিন্তু জ্যাঠার বিয়ে যাই না। আমি শুনছি তুমি নাকি মালদার পার্টি। মালদার পার্টি, যাই হোক বাবা, বুঝো না, ওই শিবজিটা যদি বাইরে যায় হেলে একটু চাপাই কইছি। আসল কথায় আসি, আমি যে তোমার বিয়ে পড়াবো এর যে একটা ফি আছে, এই ফিটা তো তুমি দেবা এক্সট্রা, কিন্তু তুমি আমার কিছু দেবা। বাড়াই দিমু মানে? বকশিস। হ্যাঁ, বকশিস দিমু কেন? তুমি বোঝো না, এই গ্রামে আমাকে এই যে কাজীর একটা গ্রুপ আছে না বড় চাইয়া, সেই গ্রুপের একটা সিন্ডিকেট আছে। আমরা যদি একটা মলদার পার্টি বাড়ি যেতে পারি, সেইটা আমরা সবাই মিলে ভাগযোগ করে খাই। তাছাড়া বুঝতে হইবে আমাকে এই গ্রামে যে কয়জন কাজী আছে, আমরা তো সবাই একসাথে সহবাস করি, তাই না? বসবাস
বসো বাবু, একটু ভুল ধরলে কিন্তু আমি চলে যাবো। আমি মরবে মানে ভুলই টইছি, এবার সামনে মুখটা যাই হোক। এই বকশিস কিন্তু আমার লাগবে, নাইলে কিন্তু আমি বিয়ে পড়াতে পারবো না বাবু। আচ্ছা ঠিক আছে, দিমু না, যা লাগে দিমু না, আপনি বিয়ে পড়ান। হেলে পরে তো হয়েই গেছে, তাহলে বিয়ে পড়াই। হ্যাঁ, শুরু করি। বলো বাবা, সোহরাব মুন্সির একমাত্র কন্যা। ওকে, তুমি তো করো না, এটা কি আমি আল্লাহ কমু? তাহলে তো আমার লাগেই বিয়ে হয়ে যাবে। তুই করছিস না কেন? তোর সমস্যা থাকলে আমি কয়ে দিই। খাও যায় তোমার কইতে খাও। সৌরভ মুন্সির একমাত্র কন্যা, তসলিমা নাসরিনের সহিত ফস্টিনা নস্টিনের সহিত। তাই কি করছিস এই সমস্ত? কি কম? ঠিক করে ক, যা কথা তাই শুনে ঠিক করে ক। তসলিমা নাসরিনের সহিত তসলিমা নসরিনের সহিত বিবাহ বন্ধনে লিপিবদ্ধ হইলাম।